জয়া একাদশী। এই দেখো প্রভুদের, তোমাদেরকেও বলেছি আজকে হলুদ ফুল দিতে রাধা মাধবকে। আজকে একাদশী তো, প্রভুর হলুদ রং খুব পছন্দের ফুল, সেই জন্যেই তোমাদেরকেও বললাম। আমরা সবাই তার কৃপা পেলে ধন্য হয়ে যাই। তোমরাও জানো, আমি বলেছি বলে তোমরা কেউ রাগ করোনি তো, আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বললাম। আর এই দেখো, এই যে প্রভু জগৎবন্ধু, প্রভু গৌরনিতাই, এই যে আমার মা তারা, এই যে আমার বাবা মহানামব্রত ব্রহ্মচারীজি, আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী, দেখো। আর গণপতি দেব, দুই ভাই বোন রয়েছে মন্দিরে, আলাদা মন্দিরে রেখেছি দুই ভাই বোনকে, আর এখানে আমি সবাইকে একসাথে রেখেছি। আমার গুরুদেব, প্রভু রাধা মাধব, সবাইকে একসাথে রেখেছি। আজ তোমাদেরকে আমি মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশীর মাহাত্ম্য পড়ে শোনাচ্ছি। তোমরা যার যার সময় হবে একটু শুনে নিও। মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী। যুধিষ্ঠিরের প্রশ্নে শ্রীকৃষ্ণ বললেন, মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশী সর্বপাপ বিনাশিনী, পবিত্রা ও সর্বকামনা তথা মুক্তিপ্রদায়িনী। এই ব্রতের ফলে কেউ প্রেতত্ব প্রাপ্ত হয় না। এই একাদশীর উদ্ভব ইতিহাস নিম্নরূপ। দেবরাজ ইন্দ্র মাঝে মাঝে পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে বিহার করতেন। অপ্সরা ও গন্ধর্বগণ সেখানে মিলিত হয়ে নৃত্য গীত করতেন। ইন্দ্র উহা পরমানন্দে উপভোগ করতেন। একবার ঐরূপ নৃত্যগীত অনুষ্ঠানে পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বগণ উপস্থিত ছিলেন। পুষ্পদত্তের পুত্র মাল্যবান চিত্রসেনের অপরূপ সুন্দরী কন্যা পুষ্পবন্তীকে দেখে মোহিত হয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। পুষ্পবন্তীও মাল্যবানের প্রতি আকৃষ্ট হয়, উভয়ের নৃত্য বন্ধ হয়ে যায়। তা লক্ষ্য করে ইন্দ্র বললেন, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমার পিশাচজনী প্রাপ্ত হয়ে মর্তে কর্মফল ভোগ করো। একদিন পিশাচিকে বলল, আমরা সামান্য পাপ করেছি, কিন্তু নরক যন্ত্রণা ভোগ করছি, আর পাপ করব না। সেদিন এক পর্বতের গুহায় তারা আশ্রয় নিয়েছিল। কোনো আহার্য বা জল তাদের জুটল না। শীতের প্রকোপে রাত্র অনিদ্রায় কাটল। ওই দিনটি ছিল মাঘী শুক্লা জয়া একাদশী। না জেনেও তাদের একাদশী ব্রত পালন হলো। ফলে তাদের পিশাচত্ব দূর হলো। দুজনের পূর্ব রূপ ফিরে পেয়ে স্বর্গে গেল। তাদের দেখে দেবরাজ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি করে তোমাদের পিশাচত্ব দূর হলো? তারা জানালো, ভগবান বাসুদেবের কৃপায় ও একাদশী ব্রতের পুণ্য প্রভাবে। ইন্দ্র খুশি হয়ে বললেন, কৃষ্ণভক্ত যারা, তারা আমাদেরও প্রণম্য। তোমরা সুখে দেবলোকে বাস করো। এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপও নাশ করে, সকল যজ্ঞ ও তীর্থের ফল প্রদান করে।